হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি খাদিজাতুল কুবরা টুম্পা রংপুর থেকে বলছি। আমার পেজ এবং ইউটিউব চ্যানেল টুম্পাস ক্রিয়েটিভিটি থেকে আপনাদের সামনে হাজির হলাম অনেক দিন পর ঈদ পরবর্তী একটা ভিডিও নিয়ে। যদিও বা এটা ঈদের আগের এবং পরের ক্লিপস নিয়ে তৈরি। তো রংপুরের এবং রংপুরের বাইরের দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই? আমিও খুব ভালো আছি। তো আমি ঈদের আগে কিছু ভিডিও করতে চেয়েছিলাম। তো বিয়ের দাওয়াত ছিল বা ঈদ পরবর্তী, তো সেটাই আজকে শেয়ার করছি, যদিও অনেক দেরি হয়ে গিয়েছে। তো আমি শ্বশুরবাড়ি যাবো ঈদ করতে, সেখানে একটা বিয়ের দাওয়াত ছিল, তাই আমি কোন শাড়িটা পরবো, কোন সেটটা নিব, কয়টা শাড়ি নেব, এগুলা একটু একটু করে সিলেক্ট করছিলাম। যেহেতু বিয়ে, তো বিয়ে বাড়িতে একটু তো বিয়ে বিয়ে ভাব লাগে, বা বিয়ের জন্য যে ড্রেস সেগুলো লাগে। তো আমি আমার বিয়ের শাড়িগুলো দেখছিলাম এবং সেখান থেকে বিয়ের শাড়িগুলো তো বেশি ভারী হয়, তো আমি সেখান থেকে পাতলা শাড়ি, আবার হলুদে কি পরবো, বা হলুদ একটা শাড়ি, আবার কিছু শাড়ির দেখা গেছে ব্লাউজ বানানো হয়নি বা ব্লাউজ পিসটা কাটাও হয়নি, বা হলুদে কোনটা শাড়ি পরবো। তো এগুলো সিলেক্ট করছিলাম এবং বেশ কিছু শাড়ি নিয়েছিলাম। আসলে কার জীবনে কখন কি হয় বলা যায় না। আমি যদিও বা অনেক কিছু প্ল্যান করছিলাম, আর যখন প্ল্যান করছিলাম তখন বুঝতে পারি নাই যে খারাপ কিছু হবে বা অন্যরকম হবে। কারণ এগুলো বলছি কারণ আমি ঈদটাকে যেভাবে প্ল্যান করেছিলাম, তো ঈদের আগের দিন একটা ঘটনায় আমার ঈদের প্ল্যানগুলো কিছুটা পরিবর্তিত হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবেই হয়েছে এবং হয়তো যেভাবে চেয়েছিলাম তার একটু অন্যভাবে হয়েছে। এখানে একটা টি শার্ট আমার দেবরের জন্য, আর এই শার্ট প্যান্টটা আমার হাজব্যান্ডের জন্য আমি নিয়েছিলাম, যে আমরা বিয়ের দাওয়াত খাবো। আর এখানে আর কিছু কেনাকাটা করেছিলাম, আমার 3 চাচি শাশুড়ি আছে, তাদের জন্য আমি কিছু শাড়ি, ব্লাউজ, পেটিকোট, কিছু ড্রেস নিয়েছিলাম। তারপর আমার চাচা শ্বশুরের জন্য পাঞ্জাবি, এগুলো আমি রোজার ঈদেই কিনেছিলাম কিন্তু দেওয়া হয়নি। আর এই যে আমার খালা শাশুড়ির জন্য মেক্সি, আসলে এগুলা গিফট দিতে খুবই ভালো লাগে। আর এই ড্রেসটা আমি গিফট পেয়েছি কারো একজনের থেকে, স্পেশাল একজনের, যেটা আমি বলবো না। আর ঈদের শপিং টুকটাক করা হয়েছে, তো ভালোই। আর সাথে আমি কি কি গহনা পরবো বিয়ে বাড়িতে সেগুলো একটু দেখে দেখে নিচ্ছিলাম। এগুলো আসলে গোল্ড না, এগুলো সব এন্টিক্স। তো হচ্ছে ড্রেস মানে শাড়ির সাথে ম্যাচিং করে কোন শাড়ির সাথে কোনটা পরবো সেগুলো একটু দেখছিলাম এবং গুছিয়ে নিচ্ছিলাম। আর গোল্ডের যে দাম, তো রাস্তাঘাটে এগুলো ক্যারি করতেও এখন ভয় লাগে, তাই এইসব অর্নামেন্টসই ভালো ড্রেসের সাথে ম্যাচিং করে পরার জন্য। তো আমার পছন্দের কিছু অর্নামেন্টস, এগুলো আমার অবশ্য বিয়ের সময়কার, মানে ড্রেসের সাথে ম্যাচিং করে পরেছিলাম। আর সাথে হালকা পাতলা একটু গোল্ড, যেগুলো রাফ ইউজ করা হয়, এগুলো নিয়েছিলাম। তো যাই হোক, মেয়েদের এগুলোর উপর খুব বেশি আকর্ষণ থাকে, যারা পুরো ভিডিও দেখছেন তারা বলতে পারবেন। তো এইগুলা আমি রেডি করছিলাম। আমি আসলে একাই যাচ্ছিলাম, তো এই জন্য আমার বাসার সব কাজ গুছিয়ে, সব জিনিসপত্র গুছিয়ে তারপর রেখে নিয়ে যেতে হচ্ছিল। আমার শ্বশুরবাড়ি অনেক দূরে, সিরাজগঞ্জ। তো আমি চেয়েছিলাম আমার হাজব্যান্ড যেখানে থাকে সেখানে যাব, তারপর একসাথে যাব, কিন্তু সেই প্ল্যানটা আমাদের একটু নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি একাই যাব। তো এরপর আমি একটা বক্সে আমার সাজার জিনিসগুলো নিচ্ছিলাম। তো ভিডিওটা করার পর আমি পরবর্তীতে দেখেছিলাম যে পিছনে একটা ঝাড়ু আছে, আমি এটা সরাইনি। আসলে একা হাতে ভিডিও করা, সব করা এবং কোনো স্ট্যান্ড ছাড়াই এক হাতেই করা, তো এত কিছু আসলে খেয়াল করাই হয় না। যাই হোক, আমি একটা একটা করে আমার সাজার জিনিসগুলো সব এই বক্সে নিয়ে নিলাম। আর যেগুলো এখানে ছিল না, আসলে বক্সটা অনেক ছোট, তো দেখা গেছে সব জিনিস এখানে আসছে না, তাই আবার আমি কিছু জিনিস অন্য ব্যাগেও নিয়েছি।
আর মেয়েদের বিয়ে বাড়িতে মানেই তো একটু ভারী সাজুগুজু করতে লাগবেই। আর এইদিকে আমি যেহেতু ৮-৯ দিন থাকবো না, তো আমার গাছগুলোর অবস্থা কী হবে সেটা ভেবে আমার খুব চিন্তা হচ্ছিল। তারপরেও আমি কাছাকাছি রেখে গেলাম, কারণ যদি বৃষ্টি হয়, যেহেতু এখন বর্ষাকাল, তো বৃষ্টি হলে অন্তত গাছগুলোতে একটু হলেও পানি আসবে বারান্দা থেকে। তো সেটা ভেবেই আমি গাছগুলোতে একটু বেশি করে পানি দিয়েছিলাম। আর সেদিনও বৃষ্টি হচ্ছিল, তারপরও আমি অনেক পানি দিয়ে গেছি। এবং যে গাছগুলো ইনডোর প্লান্টস আছে রুমের ভিতর, তো সেগুলোকেও আমি বাইরে রেখে গেলাম, যে এই কয়েকদিনে ওরা একটু রোদ পাক। আসলে গাছ যখন রুমে থাকে তখন বাসায় থাকলে রোদে দিতে ইচ্ছা করে না। আর এখানে রান্নাঘরে আমি একটা গাছ রেখেছি, যেটা দেখতে আমার খুবই ভালো লাগে। এটা ইঞ্চি প্লান্ট, রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে লাগিয়েছিলাম। তো এটাকেও আমি বারান্দায় রেখে যাব, কারণ যদি বৃষ্টি হয় তো এই গাছটাও আমার রোদ পাবে। এই ভেবেই এটাকেও বারান্দায় নিয়ে এসে রেখে দিলাম। তো গাছেদের প্রতি একটা ভালোবাসা অন্যরকম থাকে, যাদের গাছ আছে তারাই জানবে। আর আমার হাজব্যান্ড আমার জন্য কিছু ফল নিয়ে এসেছে। এই ফলটা অবশ্য আমি গিফট পেয়েছি আমার অফিসের স্যারের থেকে। আর এই যে লিচু নিয়ে এসেছিল, লিচু আমার অনেক পছন্দ, এই জন্য ও সবসময় আমার পছন্দের এই লিচু নিয়ে এসে আমাকে দেয়। এখানে কিছু মরিচ গুঁড়ো করে রেখেছিলাম, তো শীতকালে এগুলোতে একটু কেমন যেন নষ্ট হয়ে যায়, এই জন্য আমি যেহেতু বাসায় থাকবো না, এটা রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম মরিচ আর শুটকি। সত্যি বলতে মেয়েদের কোথাও যেতে হলে অনেক কাজ গুছিয়ে যেতে হয়। তো এই যে আমার পছন্দের কিছু চুড়ি নিয়ে নিলাম। এই সাইডের চুড়ি দুটো আমার বান্ধবী গিফট করেছিল। আর আমি আমার ব্যাগেও কিছু খুব প্রয়োজনীয় যেগুলো যেন যখন তখন হাতের কাছে পাই সেই জিনিসগুলো নিয়ে নিলাম। আর যেহেতু শ্বশুরবাড়ি যাব, আমার শাশুড়ি তো বেঁচে নেই, আর কিছু প্রয়োজনীয় জিনিস যেমন নুডলস নিলাম, আর বাকি সব কিছু আছে বাসায়। আর এই যে আমি ব্যাগ হাতে নিয়ে দেখি অনেক ওজন, এই ব্যাগ আমি কিভাবে নিয়ে যাব সেটা নিয়ে চিন্তিত ছিলাম। পরবর্তীতে বাসায় একটা রিক্সা নিয়ে এসে আমি ব্যাগগুলো নিয়ে যাই। তো বাসে যেতে যেতে আমার মন খুবই খারাপ ছিল বিশেষ একটা কারণে, কারণ আমার ঈদের প্ল্যানগুলো তখন পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল এবং খুব একটা বিষয়ে দুশ্চিন্তায় ছিলাম। যাই হোক, তারপর আমি শ্বশুরবাড়ি চলে গিয়েছিলাম। এখানে আমার দেবর আর ওর বউ সহ আমরা সবজি তুললাম, রান্না করলাম। তারপর ঈদ ভালোই কাটলো। ঈদের পরের দিন এই যে আমরা ঘোরাঘুরি করতে গিয়েছিলাম আমাদের এক আত্মীয়র বাসায়। তো আমরা নৌকায় করে গিয়েছি, এটাই আমার ছিল দীর্ঘ 1.5 ঘন্টার নৌকা ভ্রমণ। তার 2 দিন পর আমার হাজব্যান্ডের মামাতো বোনের বিয়ে ছিল। আমরা বিয়ে খেয়ে পরবর্তীতে আমি আমার হাজব্যান্ডের ওখানে চলে আসি এবং তার অফিসে ছিলাম আমি কয়েকদিন, 2-3 দিন। আর আমরা বাইরে একটু খাওয়া দাওয়া করি। তো সব কিছু শেষ করে বাসায় এসি এবং বাসায় এসেই প্রথমত আমি আমার গাছগুলো দেখি যে আমার গাছগুলো মরে গেছে, অনেক গাছ মরে গেছে, পাতা নষ্ট হয়ে গেছে। এই যে মরিচের গাছে সব পাতা মরে গেছে, শুধু 2টা মরিচ আছে। গোলাপে কড়ি এসেছে কিন্তু পাতাগুলো বেশ কিছু কিছু জায়গায় মরে গেছে, তো এটা দেখে খুব খারাপ লাগছিল। যাই হোক, সব কিছু মিলে ঈদ পরবর্তী কিছু ভিডিও শেয়ার করলাম, পুরোপুরি যদিও শেয়ার করতে পারিনি। আর এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শসার রস। এটাকে আমি ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ আমার অয়েলি স্কিন, মাঝে মাঝে যখন প্রচণ্ড রোদ হয় তখন এটা আমি স্কিনে ম্যাসাজ করি। তো যাই হোক, ঈদের ব্লগ শেয়ার করতে করতে অনেক দিন হয়ে গেল।